যেখানে একসময় দিনরাত 24 ঘন্টা সাইরেন বাজত, হাজার হাজার শ্রমিকের কোলাহলে মুখরিত থাকতো চারপাশ, আজ সেখানে শুধু শুনশান নীরবতা। হ্যাঁ, আমি কথা বলছি গাইবান্ধার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনি কলোনি। এক সময়ে উত্তরবঙ্গের অর্থনৈতিক হৃৎপিণ্ড আজ যেন এক নিশ্চল কঙ্কাল। ইতিহাস ঘাটলে দেখা যায় 1954 সালে এই চিনি কলটির স্থাপন করা হয়, আর 1957 সালে আখ মৌসুমে এখানে প্রথম চিনি উৎপাদন শুরু হয়। নাম রংপুর চিনিকল হলেও ভৌগোলিক অবস্থানগত কারণে এটি গড়ে ওঠে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে। চালুর পর থেকে এই মিলটি শুধু চিনি উৎপাদন করেনি, বদলে দিয়েছিল পুরো এলাকার অর্থনীতি। হাজারো মানুষের কর্মসংস্থান, চাষিদের মুখে হাসি, আর মহিমাগঞ্জকে একটি প্রাণবন্ত শহরে রূপান্তর করার পিছনে একক অবদান ছিল এই চিনিকলের। কিন্তু 2020 সালের 2 ডিসেম্বর হঠাৎ করে সরকারের এক সিদ্ধান্তে লোকসানের অজুহাতে বন্ধ করে দেওয়া হয় এই ঐতিহ্যবাহী চিনিকলটি। আর এই একটি সিদ্ধান্ত মুহূর্তে অন্ধকার নেমে আসে হাজারো মানুষের জীবনে। কারখানাটি বন্ধ হওয়ার পর সরাসরি বেকার হয়ে পড়েন প্রায় 1500 শ্রমিক কর্মচারী। শুধু তাই নয়, এর সাথে জড়িয়ে ছিল প্রায় 20,000 আখ চাষির ভাগ্য। চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে যে আখ চাষ করতেন তা বিক্রি করার জায়গা হারিয়ে ফেলেন। মাঠের আখ মাঠে শুকিয়েছে, ঋণের জালে জর্জরিত হয়েছেন সাধারণ কৃষক। মহিমাগঞ্জের যে বাজারে একসময় কোটি টাকার লেনদেন হতো, আজ সেখানে শুনশান নীরবতা। চিনি কলটি বন্ধ হওয়ার পর থেকেই এলাকার মানুষ শান্ত হয়ে বসে থাকেনি। মহিমাগঞ্জের রাজপথ বারবার কেঁপে উঠেছে চিনি কল চালু করো স্লোগানে। আন্দোলন, মানববন্ধন, অনশন সবই করেছেন এলাকার সর্ব স্তরের মানুষ। বিশেষজ্ঞরা বলেন, আধুনিকায়ন এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই মিলটিকে লাভজনক করা অসম্ভব কিছু ছিল না। বাই প্রোডাক্ট বা উপজাত ব্যবহার করেও, জৈব সার, বিদ্যুৎ কিংবা অন্যান্য বাণিজ্যিক পণ্য তৈরি করেও মিলটিকে বাঁচিয়ে রাখা যেত। কারণ চিনিকল বন্ধ মানে শুধু একটি কারখানা বন্ধ হওয়া নয়, এটা অঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। আজ মহিমাগঞ্জের প্রতিটি মানুষের মনে একটি তীব্র আকুতি, একটাই বুক ফাটা দাবি, যে কোনো মূল্যেই এই রংপুর সুগার মিলটি যেন পুনরায় চালু করা হয়। এটি শুধু এক টুকরো জমি বা কিছু যন্ত্রপাতি নয়, এটা মহিমাগঞ্জের মানুষের বেঁচে থাকার শেষ অবলম্বন, তাদের অস্তিত্বের লড়াই। এই এলাকার হাজার হাজার পরিবার আজও চেয়ে আছে এক সুসংবাদের আশায়। তাই আমাদের সবার কাছে অনুরোধ, মহিমাগঞ্জের সাধারণ মানুষের এই প্রাণের দাবি এবং তাদের কষ্টের কথাগুলো যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছায়। সেই জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার সামনে তুলে ধরুন। আপনার একটি শেয়ার হয়তো এই এলাকার হাজারো মানুষের মুখে আবার হাসি ফিরিয়ে আনতে পারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।